এমডি সেলিম আহমেদ টিভি। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য আজকের এই জামি মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রহমত কামনা করছি বাংলাদেশে যে সমস্ত ভাইরা দক্ষিণ অঞ্চলের বন্যায় কবলিত, যাদের বাড়ি গাড়ি ঘর বাড়ি সব কিছু তছনছ হয়ে গেছে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের প্রতি রহম করুন, আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কল্যাণ কাজে সহযোগিতা করা। মানুষ সামাজিক জীব, পরস্পরে বসবাস করে জীবন নির্বাহ করে থাকে। এই পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে আমি একাই স্বয়ংসম্পন্ন, অর্থাৎ আমার কোনো সাহায্য বা কোনো প্রয়োজন আমার হয় না। আল্লাহ এইভাবে কাউকে পৃথিবীতে প্রেরণ করেনি স্বয়ংসম্পন্ন করে। পৃথিবী থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে সাজিয়েছেন যে একজন আরেকজন না হলে সমাজ আপনার নুয়ে পড়বে বা ভেঙ্গে পড়বে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একই সাথে একটা দেশে একেবারে সমস্ত দেশ একসাথে কখনো বিপদে পড়ে না। একটা এলাকা পড়ে আর একটা এলাকায় সেখানে সাহায্য সহযোগিতা করে থাকে। আপনার পরিবারে যদি হয় একজন অসুস্থ হলে আরো দুইজন সুস্থ থাকে, ওই দুইজন মিলে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করে থাকে। ঠিক একটা পরিবার যদি একটা পরিবারে অসুস্থ হয়ে যায়, তাহলে তার প্রতিবেশী তাকে সহযোগিতা করবে। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে, অসংখ্য রহমত দিয়ে এই পৃথিবীকে তিনি সাজিয়েছেন। অতএব এই কল্যাণ কাজের জন্য একে অপরকে সহযোগিতা করা, এটি হচ্ছে নির্দেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পরস্পরে কল্যাণের কাজে তোমরা সহযোগিতা করো, বলে এবং তাকওয়া এবং আল্লাহ ভীতির কাজে। আল্লাহর ভয় আসে, আল্লাহকে ভয় করে এমন বিষয়ে পরস্পরকে আপনার সহযোগিতা করা বা ভীতি পথ অবলম্বন করা, এটি হচ্ছে আদেশ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা পরস্পরে পাপ কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা সহযোগিতা করো না। তাহলে প্রথম অংশ সেটি হচ্ছে আদেশ, অর্থাৎ কল্যাণ কাজে, ভালো কাজে। এই কাজে কি করবে? পরস্পরকে একে অপরের সহযোগিতা করবে, এটি আল্লাহর নির্দেশ। এবং পাপ কাজে সহযোগিতা করা যাবে না, এটা তার নিষেধ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা হাদিসে বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনার কল্যাণ কাজের দিক নির্দেশনাকারী। অর্থাৎ একজন ব্যক্তি একটা ব্যক্তিকে যদি একটা কল্যাণ কাজের পথ নির্দেশনা দেয়, ভালো কাজের একটা যে পথ নির্দেশনা দেয়, আর ওই কাজটি যদি সে আমল করে বা পালন করে, ওই ব্যক্তিটি পালন করে যেই নেকি পাবে, যেই ব্যক্তিটি বলল এই ব্যক্তিটি তার সমপরিমাণ নেকি পাবে। অর্থাৎ আপনার সমাজে একটি কথা আছে, এরকম প্রবাদ বাক্য, যেটি বলে যে সারাদিন খেটে এসেও 2 রুটি আর দরজা ধরেও 2 রুটি।
অর্থাৎ একজন মাঠে খাটলো, তার পরিশ্রম করলো, কাজ করলো, করার পর খাওয়ার সময় সে তার ভাগে 2টি রুটি বলল। আরেকজন অলসতা করে বসে থাকলো, কিন্তু সে দাঁড়িয়ে থেকেই বা কাজ না করেও সে 2টি রুটি পেল। তার মানে হলো যে আপনার ভাগটা সমান সমান। এই দিকটা অলসতা করেছে সেটা ভিন্ন, কিন্তু তার ভাগটা হচ্ছে সমান সমান, সে ভাগটি পেয়েছে। তো এখানে আপনি যে কথাটি আপনি বলবেন, যে পথটি আপনি বাতলে দিবেন, এই ভালো কাজটি যদি সে করে, তাহলে ওই কাজ করে যে পরিমাণ নেকি পেল, আপনার বলার জন্য আপনি ওই নেকিতে শরীক হয়ে গেলেন। তাহলে এটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।